সালামু আলাইকুম। নামপাই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা নামপাইয়ের আজকের 7 নম্বর ক্লাসে রিশেপিং অ্যারেস নিয়ে আলোচনা করব। আমরা যে 1D 2D 3D অ্যারেগুলো বানাই সেগুলোকে রিশেপ করা আপনারা দেখতে পাবেন এবং আরও কিছু বিষয় আমরা শিখব। তো ক্লাস শুরু করি। আপনারা যদি এই টিউটোরিয়ালটা না দেখে থাকেন, প্রথম থেকে দেখেন, তাহলে নামপাই সম্পর্কে আশা করি আম, ভালো একটা ধারণা হবে। তো দেখেন, রিশেপিং জিনিসটা কি, অ্যারের রিশেপিংটা কি। অ্যারের রিশেপিংটা হলো সহজ কথায় ডেটা পরিবর্তন হবে না, ডেটাটা সেম থাকবে, শুধু শেপটা পরিবর্তন হবে। আমরা ধরেন আপনার কাছে একটা 1D অ্যারে এরকম আছে, দেখেন এলিমেন্টগুলো দেখেন 1 2 3 4 5 6 6টা টোটাল এলিমেন্টস আছে। আপনি যদি এটাকে 2/3 করে দেন, তাহলে এই যে সে এইটাকে একটা রো বানাবে আর এইটাকে একটা রো বানাবে। কেন এইভাবে সে বানাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ রিশেপিং করলে জিনিসটা এরকম আসে। এখন দেখেন, আপনি যেহেতু টোটাল এলিমেন্ট 6, এখন এটাকে আপনি এখানে করলেন কি 2/3 করে দিলেন, 2/3। আর এখানে আমরা এটাকে চাইলে আপনি 3 দুগুণে 6, আপনি আবার এরকমও করতে পারেন আপনি 3/2। তাহলে এটা হচ্ছে আমাদের 3/2। আর এই হচ্ছে রিশেপিং এর বিষয়গুলো, আরও আছে আমরা বিস্তারিত। তাহলে মূল কথা হচ্ছে আপনি দেখেন ডেটা কিন্তু একই, 1 থেকে 6 পর্যন্ত আছে। 2/3 করেছেন 1 থেকে 6, 3/2 করেছেন 1 থেকে 6, ডেটা একই, শেপ আলাদা। তো এটা হচ্ছে আমাদের রিশেপিং। এখন কেন দরকার হয় এই রিশেপিংটা, নামপাই কেন দরকার আমরা আলোচনা করেছি। রিশেপিং কেন দরকার, ধরেন একটা ম্যাট্রিক্স বানালেন আপনি, এরকম ম্যাট্রিক্স ইকুয়াল, আমি দিলাম কি, এভাবে দিলাম যে, আবার দিলাম 1 2 3, এবং আমি আবার এখানে দিলাম কি 4 5 6। তাহলে এই ম্যাট্রিক্সটাতে ধরেন এটা ম্যাট্রিক্সের মতো দেখা যায়। পাইথনতে এটা ইনার লিস্ট, লিস্টের ভিতরে লিস্ট। এখন আসেন, এটাকে যদি প্ল্যাটেন করতে চাই আমরা, এটা শেপটাকে 1D-তে নিয়ে আসবো, অর্থাৎ 1 2 3 4 5 6। তাহলে আমরা পাইথন দিয়ে করলে শুধু নামপাই ব্যবহার করবো না, তাহলে এভাবে আমরা একটা এমটি লিস্ট নিব। আমরা লিখব ফর রো ইন ম্যাট্রিক্স, আবার লিখবো আমরা কি, আরেকটা লুপ দিব কি, ফর ভ্যালু ইন রো। এভাবে আমরা কাজ করতেছি। তাহলে এরপরে আমরা লিখবো এই ফ্ল্যাটের মধ্যে অ্যাপেন্ড হবে কে, অ্যাপেন্ড হবে আমার এই ভ্যালুগুলো। তাহলে সবগুলো ভ্যালু অ্যাপেন্ড হয়ে আমাকে কি দিবে, প্রিন্ট ফ্ল্যাটেন। দেখেন এভাবে আসছে। কত কোড লেখা লাগছে আপনার। এটা যদি বড় একটা লিস্ট হয়, লিস্ট ইনের লিস্ট হয়, ম্যাট্রিক্স হয়, বড় একটা ম্যাট্রিক্স হয়, কি অবস্থা হবে। তো এই জন্য নামপাই দিয়ে আপনি খুব সহজেই এটাকে রিশেপ করে নেবেন। তো আমরা কি করব, ইম্পোর্ট নামপাই এস এনপি। আমি একটা উদাহরণ দেখালাম পাইথন দিয়ে করলে কি সমস্যা। রিশেপের প্রয়োজনীয়তা অনেক বেশি। আপনি যখন ডেটা সায়েন্স ফিল্ডে কাজ করবেন দেখবেন এটার ব্যবহার কোথায়। আমরা এখানে একটা লিস্টের ভিতরে লিস্ট পাস করছি। ধরেন এখানে আমি দিলাম, এখানে দিলাম আমি 1 2 3। আমাদের লেখাটা, আচ্ছা এটা আমি এভাবে লিখি, দেখতে যেন ম্যাট্রিক্সের মতোই হয়, ম্যাট্রিক্সে এভাবে লিখলাম। এখন আমার কাজ হচ্ছে, এটা তো 2/3 আকারে আছে। তাহলে এটাকে যদি আমরা যদি এই অ্যারেটা শেপ দেখি,
দেখেন 2/3 আকার আছে। এখন আপনি যদি এটাকে রিশেপ করে দেন, আমি যদি প্রিন্ট অ্যারে ডট রিশেপ 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 করে দিই, তাহলে দেখবেন এটা একটা ডাইমেনশন কমে এটা 1 to 6 এ চলে আসবে। প্রিন্ট ডট সরি রিশেপ না প্ল্যাটেন, আমি ভুল করছি, প্ল্যাটেন করে দিলে, প্ল্যাটেন ফাংশনের ভিতরে করে দিলে কি হবে আপনি দেখেন 1 2 3 4 5 6 দেখছেন, ছিল কিন্তু এরকম, তাহলে এখন কিন্তু এরকম আছে। তো এই হচ্ছে আমরা একটা শেপ, আমরা ডেটা কিন্তু একই কিন্তু শেপকে পরিবর্তন করছি। তাহলে এটাই হচ্ছে মূলত রিশেপ শেপের কনসেপ্ট, অর্থাৎ ডেটা চেঞ্জ করবে না, মেমোরিও সাধারণত কপি করে না, ডেটা দেখার পার্সপেক্টিভটা পরিবর্তন করে। এখন মনে রাখবেন এই রিশেপ করার কিন্তু গুরুত্বপূর্ণ একটা নিয়ম আছে। আপনার এখানে যদি 6টা এলিমেন্ট থাকে, 6 এলিমেন্টস যদি থাকে, সেটা অবশ্যই 6-এর গুণনীয়ক জোড়া হতে হবে। অর্থাৎ আপনি 2 into 3 দিতে পারবেন, 3 into 2 দিতে পারবেন, এবং আপনি দেখেন এখানে 1 থেকে 6 আছে, 1 multiply 6 দিতে পারবেন। আপনার যদি 12টা এলিমেন্টস থাকে তাহলে আপনি সেটাকে শেপগুলোকে এভাবে নিতে পারবেন। 12-এর যে গুণনীয়কগুলোকে আমরা 3 ছাড়া 12 হয়, 6 দুগুণে 12 হয়, 12 একে 12 হয়, এইভাবে আমরা শেপ করতে পারবো। তাহলে দেখেন এই বিষয়টা একটু মনে রাখতে হবে। তাহলে এবার আসেন, আমরা একটু আগে প্ল্যাটেন করেছি, রিশেপ আলোচনা করেছি, এখন আসেন রিশেপ এর আরো কিছু ব্যবহার। ধরেন আপনি অ্যারে একটা অ্যারে বানালেন এরকম, অ্যারে ইকুয়াল এনপি ডট এ রেঞ্জ এবং এখানে দিলাম আমি 12, তাহলে কত আসবে 1 থেকে 0 থেকে 11 পর্যন্ত আসবে। আপনি দেখেন প্রিন্ট অ্যারে, তাহলে দেখেন 0 থেকে 11 পর্যন্ত আসছে। এখন আসেন এটাকে যদি আপনি রিশেপ করে দেন, অ্যারেঞ্জ ডট এখন আছে রিশেপের ফর্মুলা, রিশেপ ফাংশনের মধ্যে যদি আপনি দিয়ে দেন 3/4, অর্থাৎ তুমি কি করবে এই 3/4 এখান থেকে 3টা রো 4টা কলাম। মনে রাখবেন রিশেপ যখন আপনি করবেন তখন সে ওই যে ডিফল্ট ভাবে এটা আপনার সি অর্ডারে থাকে, অর্থাৎ রো ওয়াইজকে রোকে মেজর হিসাবে নেবে। তাহলে আপনার এই অ্যারেটা শেপ হবে এরকম, দেখছেন 3/4 3টা রো, সরি এই 3টা রো নিচ্ছে, একটা রো, তারপরে 3 পর্যন্ত, এখান থেকে এখানে প্রথমে এইটা নিয়ে একটা রো করবে, 4টা এলিমেন্ট, এটা নিয়ে একটা রো করবে, আর এটা নিয়ে একটা রো করবে। তাহলে এখানে রিশেপ হচ্ছে আমাদের, এটা এখন 2D-তে চলে আসছে। আপনার ডেটা কিন্তু এক, কিন্তু দেখার পার্সপেক্টিভ ভিন্ন, এবং সেটা আপনার এই ম্যাট্রিক্সটা দেখেন 3/4 ম্যাট্রিক্স আছে। তাহলে এটা একটা রিশেপ, আপনি এটাকে এভাবেও লিখতে পারেন, সেটা এভাবে আসবে। আপনি যদি 2/6 দেন তাহলে দেখছেন এটা রিশেপ এভাবে হচ্ছে। তাহলে রিশেপ আপনি রো অনুযায়ী ফিল হয়, মনে রাখবেন। এখন এটাকে কি বলে বিষয়টা একটু আলোচনা করি। ধরেন আপনি ডিফল্ট সি থাকা মানে কি, আমি বলছি এই যে রিশেপটা করে এটার অর্ডারটা কি থাকে, ডিফল্ট ভাবে সিতে থাকে, জেনে রাখা ভালো, ডিফল্ট ভাবে কিসে থাকে, সিতে থাকে। আপনি যদি এই সিতে থাকা মানে কি, সে আপনার এই অর্ডারটাকে রো অর্ডার, রো সি অর্ডারটা হবে রো মেজর অর্ডার, মনে রাখবেন। আপনারা জানেন পাইথন কিন্তু সি ল্যাঙ্গুয়েজে লেখা, ইয়া সরি নামপাই কিন্তু সি ল্যাঙ্গুয়েজে লেখা। তাহলে এটার অর্ডার, এই সি অর্ডারটা রো মেজর অর্ডার নেবে। তাহলে এই যে দেখছেন আপনি 2/6, তাহলে 2 মেজর অর্ডার নিছে, সে রো মেজর অর্ডার দিছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সে রোকে ধরে আপনার এই শেপিংটা করে দিছে। তাহলে ভিজুয়ালাইজেশন যদি আমি এটার বলি, তাহলে আমরা যদি ভিজুয়ালাইজ করি, ধরেন আমি এই শেপটাকে উপরের যে 3/4 করলাম, এই যে 3/4 করলাম, সেটা কিভাবে হচ্ছে, রো মেজর যে বলছি
এই হচ্ছে রো মেজরের ফর্মুলা। সে এভাবে কি করছে, আপনার রো গুলাকে ইয়ে করছে। এখন আপনি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অর্ডার যদি আপনি এফ করে দেন, এই অর্ডারটা ডিফল্টভাবে সিতে থাকে, আপনি যদি এটাকে এফ করে দেন, আরেকটা অর্ডার আছে। এখন আমরা যদি এফ অর্ডারে নিই, এফটা কি হচ্ছে আপনার, এফটা করবে সে কলাম বাই কলাম। আপনি আমরা এইটা একটা আমরা আরেকটা অ্যারে বানালাম, ধরেন এটাকে আবার আবার আমরা এভাবে দেখি, বিষয়টা একটু বুঝার বিষয় আছে। দেখেন, তাহলে এটা আমার এই রেঞ্জটা হবে আমার কত, এরকম। এখন এটাকে যদি আপনি রিশেপ করে দেন, ডিফল্ট অর্ডার হচ্ছে রো মেজর অর্ডার, এটা হচ্ছে আপনার রো মেজর অর্ডার। এই যে এটা ডিফল্টভাবে সি থাকে, অর্থাৎ অর্ডারটা সিতে থাকে। এটাকে শেপ করলে এটা 3/4 আসছে। আপনি অর্ডার এফ মানেও আবার কিন্তু 3/4 মানে 3টারও 4টা কলাম আসবে, কিন্তু সেটা কলাম ওয়াইজ আপনার ডেটাগুলাকে দেখাবে। কিভাবে এটা দেখাচ্ছে আমাকে, রো আমি দেখিয়েছি। এখন যদি আমি কলাম ওয়াইজ যদি ধরি, তাহলে আমি শুধু এই যে অ্যারের মধ্যে অ্যারে ডট রিশেফের মধ্যে আমি কি করব, আমার 3/4 আসবে, 3টা রো 4টা কলামই আসবে, কিন্তু আমি অর্ডারটা চেঞ্জ করব। আমার অর্ডারটা হবে এফ। এফ মানে আমার এটা কলাম বাই কলাম অনুযায়ী আসবে। তাহলে আমার এই রিশেপটা কীরকম হবে দেখেন, 1 2 3 এটা 3টা তো রো নিবে, তাহলে 3টা যদি রো নেয় 1 2 3 হবে কলাম, কলাম বাই কলাম নিবে। 4 5 6 হবে কলাম, 7 8 9 হবে কলাম। দেখছেন এই যে 1 2 3 কলাম, এখন কিন্তু কলাম অনুযায়ী সে করছে। এর আগে ছিল সে আপনাকে এখানে দিয়েছে রো অনুযায়ী, এটা একটা রো করছে, এইটা একটা রো করছে। আর এখন করবে কি সে, এই 3/4 মানে কি, 3টা রো করবে সে, 4টা কলাম করবে। তাহলে সে এখন এই রিশেপটা কিভাবে দিবে, তখন এইখানে দেখেন 3টা রো 4টা কলাম, এখন কলাম অনুযায়ী হবে, 3টা আপনার রো হবে কিন্তু কলাম অনুযায়ী এটা ঢুকবে। তাহলে 1 2 3 এই যে কলাম, এই যে 4 5 6 একটা কলাম, এই 7 8 9 একটা কলাম। তাহলে এই এফ অর্ডারটা আশা করি বুঝতে পারছেন। তো সি অর্ডার মনে রাখবেন যে রো অনুযায়ী, এফ অর্ডার কলাম অনুযায়ী। তাহলে আমাদের এই বিষয়টা এই এভাবে যদি মনে রাখেন যে মূল সামারি আমাদের এইটা রো আর কলামের, একটা হচ্ছে রো মেজর অর্ডার আর একটা হচ্ছে কলাম মেজর অর্ডার। তো এই গেল আমাদের রিশেফের কিছু বিষয়। এখন আসেন আমরা যদি আরো কিছু বিষয় দেখতে চাই, যে রিশেফে আরেকটা বিষয় আছে আপনার অটোমেটিক ডাইমেনশন, যেটা করে আমরা একটা অ্যারে বানালাম, এই অ্যারেটা রিশেপ যদি আমি এরকম করি, দেখেন -1 দিলাম, তো এখন কি হচ্ছে, কোনো পরিবর্তন কিন্তু দেখছেন না। কিন্তু আমি এই অ্যারেটাকে যদি আমি এভাবেও দিই 1 - 2, দেখেন এটা এভাবে আসছে। তার মানে কি করছে সে, -1 2 মানে কি, -1 মানে হচ্ছে নামপাই নিজে হিসাব করে সে কিভাবে এইটার রো আর কলামগুলোকে নিবে। -1 2, তাহলে দেখেন এভাবে নিচ্ছে সে, এখানে 6 × 2 হচ্ছে, এটা হচ্ছে একটা 6/2 ম্যাট্রিক্স। আমাদের এটা হচ্ছে একটা 6/2 ম্যাট্রিক্স, 6/2। তাহলে দেখেন -1 এর কাজটা দেখেন, এখানে 3টা রো নিচ্ছে, -1 আমি করে দিলাম, তাহলে নামপাই নিজে নিছে। কিন্তু আপনি এই -1 ফর্মুলাটা আবার এইভাবে ব্যবহার করতে পারবেন না, এটা আপনাকে এরর দিবে। ক্যান অনলি স্পেসিফিক ওয়ান আননোন ডাইমেনশন। আপনি একটা ডাইমেনশন আননোন করে দিতে পারেন, কিন্তু আপনি 2টা করে দিতে পারেন না। আমি যদি এখানে 4 দিতাম তাহলে কি হতো দেখেন, দেখেন এভাবে আসছে। আমি যদি 5 দিতাম তাহলে কি হবে, 5 দিলে এরর আসবে, কারণ এটা আপনার ওই যে মাল্টিপ্লাই হবে না। আপনার সাইজ হচ্ছে 12, কিন্তু আপনি শেপ দিয়েছেন 5, আপনি এখানে 2 দেন, তখন সে আপনাকে এভাবে দিবে। হচ্ছে এইটা হচ্ছে আমাদের
এই মাইনাসের হিসাবটা, মাইনাস আপনি এক জায়গায় দিতে পারেন, এভাবে দিলে এইভাবে আসছে আপনার। তো এবার আসেন আমরা একটু ফ্ল্যাটেন নিয়ে কথা বলেছি শুরুতে। ফ্ল্যাটেন কিভাবে, ফ্ল্যাটেনকে আবার আপনি রিশেপ করতে পারেন। ধরেন আমরা একটা রেঞ্জ বানিয়ে সরাসরি সেখানে ফ্ল্যাটেন দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ফ্ল্যাটেনটা এভাবে আসবে। এটার আউটপুট কি আসবে বলেন তো? আপনি এই রেঞ্জ নিলেন 0 থেকে 11 পর্যন্ত যাবে, রিশেপ করলেন 3/4 হবে। এবার এটাকে আবার ফ্ল্যাটেন করে দিয়েছেন, তার মানে আপনার ফ্ল্যাটেনটা হবে প্রথমে 2 ডাইমেনশন অ্যারে তৈরি হবে, সেখান থেকে আপনাকে আবার কি করে দিবে, 1 ডাইমেনশন অ্যারে করে দিবে। এটা হচ্ছে একটা ফ্ল্যাটেন। কিন্তু আপনি প্ল্যাটেনটা আমরা এভাবে দেখেছি, তাহলে প্ল্যাটেন সব সময় কি করে, কপি তৈরি করে। আমরা প্ল্যাটেনটা করেছি, প্ল্যাটেন সব সময় কপি তৈরি করে। এখন তাহলে এটার প্রুফ কি প্ল্যাটেন কপি তৈরি করে? আমি যদি এইভাবে লিখি, দেখেন এইভাবে, তাহলে কি হচ্ছে, আমার অ্যারেটা কিভাবে আসছে? আমি দিলাম ফ্ল্যাট, এই যে এই ফ্ল্যাটটাকে আমি এই ফ্ল্যাটটা কি হচ্ছে, এভাবে আসছে। আমি এখানে দিলাম 999, তাহলে অরিজিনাল চেঞ্জ হবে না, মনে রাখেন। প্ল্যাটেনে প্ল্যাটেন সবসময় কি করে, কপি তৈরি করে, এবং অরিজিনাল কখনো আপনার চেঞ্জ করবে না, অরিজিনাল জিনিস চেঞ্জ করবে না। তাহলে অরিজিনাল চেঞ্জ করব আমরা কিভাবে? আরেকটা বিষয় আলোচনা করি, র্যাবেল, সেটা এখানে দিলাম। তো র্যাবেলটা হলো আপনার কপি করবে না, শুধু আপনাকে ভিউ দিবে, এই কপি করবে না। আমি যদি র্যাবেল ফাংশনটাকে এভাবে চালাই, আমার যে অ্যারেটা আছে, এই অ্যারেটা আছে, ফ্ল্যাট দিলাম, আমি অ্যারে ডট র্যাবেল করলাম, তখন এটা আমাকে কিভাবে দিবে? তাহলে আমি যদি এটা প্রিন্ট দেখি, দেখেন এটা যদি আমি প্রিন্ট দেখি কি ফ্ল্যাট, তাহলে কিভাবে আসে দেখেন, এভাবে আসছে, এই ফ্ল্যাটটা এভাবে আসছে আমার। তাহলে এই যে আমি র্যাবেল করলাম, কপি করে না, ভিউ দিবে। এখন যদি আপনি এইভাবে চালান, দেখেন এইভাবে চালান, এখন আপনার কিভাবে আসবে? এই যে দেখেন 9990 ইন্ডেক্সে সেট হয়ে গেছে, আগে কিন্তু সেট হয়নি এখানে। তাহলে র্যাবেল আর প্ল্যাটেন কি সেটা আসলে ধরতে পারছেন। এবার আসেন র্যাবেল কি করে আর প্ল্যাটেন কি করে। যদি আমরা বলি লার্জ ডেটা সেটের সময় খুবই গুরুত্বপূর্ণ প্ল্যাটেন ভার্সেস র্যাবেল। তো র্যাবেলটা কিন্তু আপনার মেমোরি সেভিং, এটা মেমোরি সেভ করে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা আজকে ক্লাসে আলোচনা করব, সেটা হচ্ছে ট্রান্সপোজ। আপনার নাম শুনেছেন ম্যাট্রিক্স অপারেশনে, যারা ম্যাট্রিক্স নিয়ে কাজ করেছেন, ট্রান্সপোজ ম্যাট্রিক বলি আমরা। ট্রান্সপোজ করা, রো গুলা কলাম হবে, কলামগুলা রো হবে। আমি একটা অ্যারে নিলাম এরকম, দেখেন এই অ্যারেটা, এটা একটি 2D অ্যারে, রো আছে 1 2 3 আর কলাম আছে এখানে 1 4 2 5 3 6। আপনি যখন টি দিবেন, টি মানে ট্রান্সপোজ করবে, তখন এই আপনার এই 1 4টা হয়ে যাবে রো। দেখছেন 1 4টা হয়ে গেছে রো, 2 5টা হয়ে গেছে, অর্থাৎ রো হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে রো। তো শেপ ডাইমেনশন কিন্তু আপনার শেপের ইয়াটা পরিবর্তন হয়ে যাবে। আপনার শেপ ছিল, এই অ্যারে শেপ কত ছিল আর কত হয়েছে। আমরা যদি অ্যারেটা শেপ দেখি, অ্যারে ডট শেপ, তাহলে দেখবেন 2/3, এটা। আর যখন আপনি এই এই অ্যারেটাকে ট্রান্সপোজ করে দিবেন, অ্যারে ট্রান্সপোজ করে দিলাম আমরা কিভাবে, অ্যারে ডট টি, এটা যখন করে দিলাম তখন আমার প্রিন্ট অ্যারে ট্রান্সপোজ শেপ, তাহলে এ আর টি ডট শেপ যদি দেখি আমি এটার, তাহলে দেখেন 3/2, এটা ছিল 2/3, এটা হচ্ছে 3/2। আপনি ট্রান্সপোজ করলে শুধু রো কলাম হবে, কলাম রো হবে, তাহলে কিন্তু আপনার কি হয়ে যাবে, স্কয়ার ম্যাট্রিক্স না হলে কি হয়ে যাবে, আপনার শেপের ইয়াটাও পরিবর্তন হয়ে যাবে।
তো এটা আপনি এভাবেও করতে পারেন, আপনি অ্যারেটাকে ট্রান্সপোজের মধ্যেও চালাতে পারেন, দেখেন তাহলে এভাবেও আসে, এভাবেও আসে, টি দিলেই হয়। তাহলে বুঝতে পারছেন বিষয়টা। এবার আসেন আমরা, এটা কোথায় বেশি লাগে? ট্রান্সপোজটা আপনারা জানেন যে ম্যাট্রিক্স অপারেশনে লাগে, লিনিয়ার এলজেব্রায় লাগে। এখন আসেন আমরা অনেক সময় ইমেজের যদি আমরা ইমেজেরও ট্রান্সপোজ করে দিতে পারি। আপনি যদি একটা ইমেজের, আমরা জানি তিনটা এই জিনিসটাকে হাইট, ওয়েট, চ্যানেল, আপনি যদি এটাকে ট্রান্সপোজ করে দেন তখন হয়ে যাবে চ্যানেল উইথ হাইট। এটা ইমেজের ক্ষেত্রে হবে। দেখেন, এবার আসেন আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে সোয়াইপ অ্যাক্সিস। সোয়াইপ অ্যাক্সিস কি? এই সোয়াইপ অ্যাক্সিসটা কি আমরা শিখবো। ধরেন আমি কিছু ভ্যালু বানালাম, এভাবে নাম পাইতে আমরা অ্যারে বানালাম, র্যান্ড ইন্টেজার নেবে এবং এভাবে আসবে। তাহলে দেখেন এটার শেপটা কিরকম যদি দেখেন, এই অ্যারেটার শেপ, এই অ্যারেটার শেপটা কিরকম আসে দেখেন, 2 3 4, এবং এটা আমাকে ইন্টেজার নিচ্ছে, এবং এই অ্যারেটা দেখতে কিরকম দেখেন এভাবে আসছে। 0 থেকে 10 এর মধ্যে র্যান্ডম ভ্যালু নিয়ে সে এভাবে শেপ তৈরি করছে, একটা 3D। এই অ্যারেটার যদি আমি ডাইমেনশন দেখি, অ্যারে ডট অ্যান্ডেম, তাহলে দেখেন থ্রি ডাইমেনশন, ওই যে যেটা উপরে বলেছি আমি, হাইট উইথ চ্যানেল। এখন আপনি যদি এটাকে সোয়াইপ করে দেন, সোয়াইপ করে দিলে কি হবে, এটার শেপটা আছে এখন 2 3 4। এই বিষয়টা একটু লিখে রাখি, আমার এই অ্যারেটার শেপ আছে 2 3 4। আপনি যদি এটাকে সোয়াইপ করে দেন, ডট এস ডাব্লিউ এফ ই এ এক্স ই এস, সোয়াইপ অ্যাক্সিস করে দেন, বলে দিতে হবে 0 1। তাহলে 0 1 যদি দেন তাহলে আপনার কি হবে, এই দুইটা চেঞ্জ হয়ে যাবে। 0 1 দিলেন, এই 3 চলে আসবে 0 ইন্ডেক্সে, 0 খেয়াল করেন ইন্ডেক্সের হিসাবে বলছি, অর্থাৎ এই 3 2 তে চলে আসবে, 2 3 তে চলে আসবে। দেখেন এখন কি হয়েছে, দেখেন এইটাকে আমি একটা সোয়াইপ অ্যাক্সিস, ধরেন আমি এটাকে এ আর এস দিলাম, একটা ভ্যারিয়েবলে রাখলাম, এটা ভ্যারিয়েবল রেখে চালালাম। এখন যদি আপনি এটা শেপ দেখেন, এ আর এস ডট শেপ দেখেন, দেখেন 3 2 4 হচ্ছে। এই যে ভ্যালু কি আসছে, কিভাবে আসছে সেটা আলোচনা করলাম না, আপাতত মনে রাখেন যে এটা এইভাবে আসছে। শেপটা এভাবে, অ্যাক্সিসটা কি করে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। এখন আপনি আবার দেখায় অ্যারে সোয়াইপ অ্যাক্সেস আমরা দিলাম, এটা আরেকটা ভাবে করব, অ্যারে ডট সোয়াইপ অ্যাক্সেস, এবার দিলাম আমি কি 1 2। 1 2 মানে কি পরিবর্তন হবে বলেন, 3 আসবে 4 এর জায়গায় 4 যাবে 3 জায়গায়। তাহলে আপনি যদি এই অ্যারে এস এটার কি দেখেন, শেপ দেখেন, এখন কিন্তু শেপ হবে এরকম, 2 2 জায়গায় থাকবে শুধু 3 আর 4 চেঞ্জ হবে। তো ইমেজ নিয়ে কাজ করতে গেলে হয়তো অনেক সময় দেখা যায়, আপনি টেনশন নিয়ে কাজ করলে দেখবেন ট্রান্সপোজ মানে সব অ্যাক্সিস রিঅর্ডার করতে পারে, সোয়াইপ অ্যাক্সিস মানে দুটি অ্যাক্সিস সোয়াইপ করে দিবে, দুটি অ্যাক্সিস সোয়াইপ করে দিবে। তাহলে এই বিষয়গুলা টেন্সর নিয়ে যখন কাজ করবেন এই বিষয়গুলো লাগে। তাহলে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফ্ল্যাটেন কি করে, কপি করে, শো করে, র্যাবেল কি করে, ভিউ করা, র্যাবেলটা ফাস্ট। রিশেপ কখনো মনে রাখবেন, আজকের ক্লাসের আমি সামারি বলছি, ক্লাস শেষ। রিশেপ কখনো ডেটা চেঞ্জ করে না, শেপ চেঞ্জ করে। ফ্ল্যাটেন কি করে, কপি করে। র্যাবেল শুধু ভিউ দেয়, আর টি দ্বারা কি বোঝায়, ট্রান্সপোজ করে, অ্যাক্সিসটা দুইটা, সোয়াইপ অ্যাক্সিসটা দুইটা অ্যাক্সিস পরিবর্তন করে দেয়। তাহলে সামারি যদি আমি এখানে লিখে রাখি, দেখেন আজকের ক্লাসের সামারি আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। শেপ রুল কি, শেপ রুল বলেছি আপনি 12টা এলিমেন্টস আছে, 3/4 দিতে পারবেন, 4/3 দিতে পারবেন, 6/2 দিতে পারবেন। মেমোরি শেয়ারিং আলোচনা করিনি, টেন্সর বা ডেটা সেটও আজকে আর নিলাম না। আমরা এই 4টা বিষয় আমরা সামনের ক্লাসগুলোতে আরো বেশি আলোচনা করব। আরেকটা বিষয় বলে রাখি,
প্রশ্ন আসে আপনার রিসাইজ ভার্সেস রিশেপ। রিসাইজ কি আমরা আলোচনা করেছিলাম, রিসাইজ বনাম রিশেপ। মনে রাখবেন রিশেপ ডেটা পরিবর্তন করবে না, শুধু শেপ পরিবর্তন করবে রিশেপ। কিন্তু রিসাইজ প্রয়োজনে অ্যারের আকার ও ডেটার পরিবর্তন পুনরাবৃত্তি করে দিবে। এটা দুইটা করবে, এটা অ্যারের আকার ও ডেটা পরিবর্তন করে দিবে। আর রিশেপটা কি করবে, ডেটার কোনো পরিবর্তন হবে না। আর এই রিসাইজটা প্রয়োজন হলে ডেটারও পরিবর্তন করে দিবে। আরেকটা বিষয় বলেছি, রিশেপে অর্ডার সি এবং অর্ডার এফটা কি মনে রাখবেন, অর্ডার সিটা হচ্ছে রো মেজর অর্ডার আর অর্ডার এফটা হচ্ছে কলাম মেজর অর্ডার। তো এই বিষয়গুলো জানা থাকলে সামনের দিকে আমরা কাজ করতে সুবিধা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।